আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর। ইটাহারে শুনানি কেন্দ্রে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হামলার অভিযোগ, দ্রুত রিপোর্ট চাইল কমিশন। বিজেপির জেতা গ্রামে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, কড়া পদক্ষেপ নিল 7,000 মহিলা। কি হলো দেখুন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ 6 মাস, টাকা চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ময়নার মহিলারা। মধ্যম গ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনার গাড়ি, দুর্ঘটনায় মৃত 10 জওয়ান, আহত আরও 10। জাতীয় শোকের আবহে নিউ সাউথ ওয়েলসে গুলিতে মৃত 3। আমডাঙ্গা বিডিও অফিসে হিয়ারিং চলাকালীন অসুস্থ 2 মহিলা। ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন। বাংলার মনীষীদের নাম ভুলে অস্বস্তি, কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সংস্কৃতি শেখাতে শিক্ষক নিয়োগ করেছে বিজেপি। কলকাতার পর এবার বসিরহাট, আশা আন্দোলনের লাগাতার চাপ রাজ্য সরকারের উপর। মিছিল ঘিরে উত্তেজনা বলাগড়ে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট, এসআইআর নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, 200 ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত 10 জওয়ান। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, শ্রমিকের নিশানায় কমিশন। এসআইআর শুনানি নিয়ে প্রবল চাপে মৃত মহিলার, কাঁথিতে বিতর্কে টিএমসি বিজেপি। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে। বেশ কয়েকজন সরকারি আধিকারিককে বিজেপি কিন্তু চিহ্নিত করেছে, একটু অপেক্ষা করুন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য শ্রমিকের। ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে কর্মীদের দেহাংশ। এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর হামলার অভিযোগ, জেলাশাসকের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব কমিশনের। টাকা খরচ করতেই দিচ্ছে না তৃণমূল কংগ্রেস সরকার, অনশন মঞ্চে বসে অভিযোগ শঙ্কর ঘোষের। পরপর ছুটির পরই দেশজুড়ে ধর্মঘট, মাসের শেষে টানা 5 দিন বন্ধ থাকবে ব্যাংক, চরম ভোগান্তির আশঙ্কা। পেটে খিদে নিয়ে শুনানির লাইনে বৃদ্ধা, প্রতিবন্ধী ভিক্ষুকের অভিযোগ শুনবে কে। হরিশ্চন্দ্রপুরে রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর, ভিডিও শেয়ার করে শুভেন্দু বললেন, মমতা ব্যানার্জির প্রশাসনের উদাসীনতার কারণে এই ধরনের ঘটনা বেড়েই চলছে। প্লিজ আন্দোলন তুলে নিন, সিএম ম্যাডাম এসআইআর নিয়ে চাপে আছেন। স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে থানার বড়বাবুর উদ্বেগের কথা ফাঁস করলেন আশাকর্মী ইউনিয়নের নেত্রী। এখন থেকেই প্ল্যানিং করুন, হাওড়ায় ভোটের আগে বড় হুঁশিয়ারি শুভেন্দুর। ফের এসআইআর ঘিরে তুমুল অশান্তি, পিছিয়ে যাচ্ছে তালিকা প্রকাশের দিন। তৃণমূলের জীবন কৃষ্ণ তো একা টাকা খায়নি, তাহলে নাটের গুরু কারা, কি বললেন শুভেন্দু। নন্দীগ্রাম গণহত্যা মামলায় 18 বছর পর সক্রিয় সিবিআই, ইচ্ছাকৃত সাক্ষীকে গ্রেপ্তার, গর্জে উঠল চিনো। মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে, এসআইআর নিয়ে সরব মমতা। বইমেলায় মুখ্যমন্ত্রীর 9টি বই প্রকাশ, 10 কোটি ব্যয়ে হবে বইতীর্থ। এসআইআর নিয়ে 26টা কবিতা লিখলেন মমতা, বইমেলার মঞ্চেও মুখ্যমন্ত্রীর নিশানায় এজেন্সি কমিশন। ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোক প্রকাশ অভিষেকের। 2টো প্রদর্শনী করেছিলেন, আমার বিরুদ্ধে সিবিআই হয়। বইমেলার উদ্বোধনে বললেন মমতা, বইতীর্থে বরাদ্দ 10 কোটি। মেগা ট্রাফিক ব্লক, 23 ঘন্টা শিয়ালদাহের এই শাখায় বন্ধ একাধিক ট্রেন, গাড়ি থেকে বেরোনোর আগে জানুন বিস্তারিত। 1948 শেখ বিরোধী দাঙ্গা, প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার বেকসুর খালাস। ভারত পাক সংঘর্ষে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল, বিস্তারিত জানালো রাষ্ট্রসংঘের সংস্থা। ফের এসআইআর আতঙ্কে মৃত 4, ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা। ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে অপদার্থ আখ্যা, চরম শাস্তি পেলেন 2 দলীয় কর্মী। সপ্তাহান্তে 16 ঘন্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, সমস্যা এড়াতে বিকল্প রুট, জানালো কলকাতা পুলিশ। জনগণের সেবায় দাঁড়ানো একটি সৌভাগ্যের বিষয়, এসআইআর আবহে সেবাশ্রয় নিয়ে বার্তা অভিষেকের।
পেটিস কাণ্ডের বরণ বিতর্কে জড়িয়েছিল বিজেপি, এবার ফরাক্কায় বিডিও অফিসে তাণ্ডব, অভিযুক্তদের বরণ বিতর্কে বিদ্ধ তৃণমূল। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ বিরোধী দলনেতাকে। ওন্দায় বিজেপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শতদ্রুর উপর রাগ মেটাতেই মেসি ম্যাচের রেফারিদের শাস্তি, পেটে লাথি মারার অভিযোগ আইএফ এর বিরুদ্ধে। ভারত চীন সীমান্তে দাবানল, ভয়াবহ আগুনের সঙ্গে মাইন ফাটার বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। এসআইআর, চণ্ডীতলায় বিডিও অফিসের মাটির নিচে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড, কি বলছে প্রশাসন। মুক্তিপণের দাবিতে বাড়িতে ফোন, তারপরে এলো মৃত্যুর খবর। অন্ধ্রে পিটিয়ে খুন সুন্দরবনের পরিযায়ী শ্রমিককে। চলতি মাসে বঙ্গ সফরে অমিত শাহ, বিজেপি নেতাদের ভোকাল টনিক দিতেই ডেইলি প্যাসেঞ্জারি। তৃণমূলের চাপে সুপ্রিম নির্দেশ মেনে শনিবারের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পথে কমিশন। বজবজে মাছ, বুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ, উদ্ধার ওপার বাংলার 12 জন। লক্ষাধিক নেতাকর্মীদের নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠক অভিষেকের। রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হবে 2রা ফেব্রুয়ারি। ভোটের আগে কি চমকে দেবেন মমতা, শুরু আলোচনা। নন্দীগ্রাম গণধর্ষণের সাক্ষী অসুস্থ বৃদ্ধাকে গ্রেপ্তার, সিবিআই এর গদ্দারকে কটাক্ষ তৃণমূলের। পুলিশের স্টিকার সাটার রহস্যময় গাড়ি ঘুরছে পূর্ব বর্ধমানে, খতিয়ে দেখতেই জানা গেল আসল তথ্য। সময় বেঁধে সরস্বতী পুজো, শুক্রবারের নামাজ, ভোজশালায় শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ শীর্ষ আদালতের। বছরে 5 বা তার বেশি কেস খেলেই ড্রাইভিং লাইসেন্স বাতিল, ট্রাফিক আইন আরও কড়া করল কেন্দ্র। ওই মেয়েটা ব্যাংক ডিটেলস চেয়েছে, সব নেবে তা হয় না, বিয়ের পরে হিরণের সম্পত্তি নিয়ে চুলোচুলি 2 স্ত্রীর। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে সেতু সংস্কারের জন্য 23 ঘন্টার মেগা ব্লক, একগুচ্ছ লোকাল বাতিল ও ভাঙ্গা পথে চলাচল। বাংলা থেকে ছাড়ছে অথচ মেরুতে নেই মাছ মাংস, বন্দে ভারত স্লিপারের ভেজ খাবার নিয়ে প্রশ্ন তৃণমূলের। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এসআইআর শুনানি কেন্দ্র ঘিরে রাজ্যে আবারও চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, ইটাহারের একটি শুনানি কেন্দ্রে তৃণমূলের এক দাপুটে বিধায়কের নেতৃত্বে দলীয় কর্মীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। চেয়ার টেবিল নথিপত্র সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। আতঙ্কে পরে কর্মচারীরা পালিয়ে যান এবং সাধারণ মানুষ সেখানে আটকে পড়েন। ঘটনার খবর ছড়াতেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরে ওই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশন পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এই ঘটনাকে ঘিরে। দীর্ঘ 6 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ময়না এলাকার হাজার হাজার মহিলা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান না মেলায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তারা। তাদের দাবি, প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া সংবিধান বিরোধী এবং এতে গরিব পরিবারের রুটি রুজি বিপন্ন হয়েছে। আদালতের কাছে তারা দ্রুত টাকা চালু করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মধ্যমগ্রামের বাদু এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়। কারখানার ভেতরে দাহ পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশেপাশের বাড়িঘর খালি করে দেওয়া হয় এবং এলাকাবাসী আতঙ্কের রাস্তায় নেমে পড়েন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন জওয়ান এবং গুরুতর আহত হয়েছেন আরও 10 জন। দুর্গম পাহাড়ি রাস্তায় চলার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা সেনা মহলে সুখের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং মৃত জওয়ানদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। বিদেশের নিউ সাউথ ওয়েলসে
একটি বন্দুক হামলায় 3 জনের মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন জানিয়েছে, জনসমাগমপূর্ণ এলাকায় আচমকা গুলি চালানো হলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার উদ্দেশ্য কি, জঙ্গি যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমডাঙ্গা বিডিও অফিসে এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন 2 মহিলা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ও মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাদের হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বারবার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, অথচ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে করা অবস্থান নিল নির্বাচন কমিশন। পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, শুনানি চলাকালীন দলীয় কর্মীদের নিয়ে বিধায়ক অফিসে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সাধারণ মানুষ আতঙ্কে পড়ে যায়। কমিশন জানিয়েছে, এমন ঘটনা চলতে থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিজেপির জেতা একটি গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রায় 7,000 মহিলা। তাদের দাবি, রাজনৈতিক কারণে ইচ্ছাকৃতভাবে প্রকল্পের টাকা বন্ধ রাখা হয়েছে। গ্রাম জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে এবং প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মহিলারা জানিয়েছেন, এই টাকা ছাড়া সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। কলকাতার পর এবার বসিরহাটে আশাকর্মীদের আন্দোলনে রাজ্য সরকার প্রবল চাপে পড়েছে। বকেয়া বেতন, স্থায়ী চাকরি ও নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন শত শত আশাকর্মী। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয় এবং উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর কাজ করেও ন্যায্য সম্মান ও পারিশ্রমিক পাচ্ছেন না। তাদের আন্দোলনে গোটা রাজ্যে কর্মীদের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব পড়তে পারে আসন্ন বিধানসভা নির্বাচনের সময়সূচির উপর। দিলীপ ঘোষ আশঙ্কা প্রকাশ করেছেন বলে, প্রশাসনিক স্তরে যে বিশৃঙ্খলা ও পক্ষপাতের অভিযোগ উঠেছে, তা যদি দ্রুত সমাধান না হয় তবে নির্বাচন নির্ধারিত সময়ে কড়াই কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে এবং সাধারণ মানুষ ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে তিনি সামাজিক একটি বিতর্কিত প্রসঙ্গ টেনে এনে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করে তুলছেন। তার এই বক্তব্য ঘিরে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। অনেকে মনে করেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার উপর বড় আঘাত আসতে পারে। এসআইআর ইস্যুতে শ্রমিক ভট্টাচার্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা রাজ্যের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। তার দাবি, শাসক দলের চাপের মুখে পড়ে অনেক বিএলও প্রকৃত তথ্য যাচাই না করে ভুল ও বিভ্রান্তিকর তথ্য আপলোড করেছেন। এর ফলে বহু সাধারণ নাগরিক হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। শ্রমিক বলেন, এই প্রক্রিয়া চলতে থাকলে মানুষ ভোটাধিকার হারাবে এবং গণতন্ত্রের মেরুদণ্ড ভেঙে পড়বে। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং অবিলম্বে স্বচ্ছ তদন্ত সংশোধনের দাবি জানিয়েছেন। এই অভিযোগের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে এবং মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। ছত্তিশগড়ের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গোটা কারখানা ধোঁয়ায় ঠেকে যায়। বহু শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান বলে আশঙ্কা করা হচ্ছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় দেহাংশ ছড়িয়ে পড়ে চারদিকে, যা উদ্ধারকারীদের কাজকে আরো কঠিন করে তুলেছে। প্রশাসন এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থার গাফিলাতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। গোটা এলাকায় শোক ও ভয়ের আবহ তৈরি হয়েছে। রাজ্য সরকার অর্থ খরচ করতে দিচ্ছে না বলে অভিযোগ তুলে অনশন মঞ্চে বসেছেন শঙ্কর ঘোষ। তার দাবি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখা হয়েছে এবং রাজনৈতিক কারণে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এই অর্থ না পেলে বহু প্রকল্প থমকে যাবে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত ও অবহেলার অভিযোগ তুলে তিনি অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং শাসক বিরোধী তরজাও আরও তীব্র হয়েছে। মালদাহে হরিশ্চন্দ্রপুর এলাকায় রাধাকৃষ্ণের প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোটা অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করা হয় এবং পরদিন সকালে সেই দৃশ্য দেখে মানুষের ক্ষোভ উপচে পড়ে। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক চর্চা তীব্র হয়। শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য সরাসরি রাজ্য
প্রশাসনকে দায়ী করেন বলে আইন শৃঙ্খলা ভেঙে পড়ায় ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত নামছে। তার অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও মানুষের মধ্যে এখনো ভয় ও ক্ষোভ কাটেনি। হাওড়ায় এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী ভোটের আগে বড় হুঁশিয়ারি দিয়েছে। তিনি বলেন, এখন থেকেই পরিকল্পনা করে মাঠে নামতে শুরু এবং মানুষকে সংগঠিত করতে হবে। তার বক্তব্যে স্পষ্ট, আগামী নির্বাচনে তিনি শাসক দলের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে চান। শুভেন্দুর কথায়, রাজ্যে দুর্নীতি ও স্বেচ্ছাচার চরমে উঠেছে এবং সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তার এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এবং শাসক দলের পক্ষ থেকেও পাল্টা কটাক্ষ শুরু হয়েছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, তিনি একা নন, এই কেলেঙ্কারির পিছনে আরো বড় মাথা রয়েছে। শুভেন্দুর দাবি, তদন্ত হলে অনেক প্রভাবশালী নাম সামনে আসবে এবং রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে যাবে। তার বক্তব্যে ইঙ্গিত রয়েছে যে এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে এবং শাসক দলের অস্বস্তি বেড়েছে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও সেই বিপদের মুখে পড়তে হবে। তার মতে, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং তার রাজ্যের শান্তি নষ্ট করা হতে পারে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সমর্থকরা আরও সক্রিয় হয়ে উঠেছেন এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয়েছে। বইমেলার মঞ্চ থেকেও এসআইআর ইস্যুতে মুখ খুলছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বিষয় নিয়ে তিনি একাধিক কবিতা লিখেছেন যেখানে মানুষের যন্ত্রণা ও আশঙ্কার কথা ফুটে উঠেছে। তার কথা, এজেন্সি ও কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। সংস্কৃতির মঞ্চেও রাজনৈতিক এই প্রতিবাদ নতুন মাত্রা পেয়েছে এবং শ্রোতাদের মধ্যে প্রবল সাড়া ফেলেছে। ধূপগুড়িতে এক তৃণমূল বিধায়ককে নিয়ে কটূক্তির অভিযোগে দুই দলীয় কর্মীর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করায় দল কঠোর অবস্থান নিয়েছে। এই ঘটনায় দলের অন্দরে অসন্তোষ ও চাপা ক্ষোভের ইঙ্গিত মিলছে। বাঁকুড়ার ওন্দা এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে এই হামলার চেষ্টা হয় এবং অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অভিযোগের আঙুল শাসক দলের দিকে উঠতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ফারাক্কার ঘটনার পর ইটাহারেও এসআইআর শুনানি কেন্দ্রকে ঘিরে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী দলীয় কর্মীদের একটি দল হঠাৎ অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কর্মীদের হুমকি দেয়। সাধারণ মানুষ ভয়ে পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনার পর নির্বাচন কমিশন দ্রুত জেলা শাসকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, শুনানি প্রক্রিয়ায় বাধা দেওয়া গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ এবং এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।